জাদুর সোনার ডালের বাড়ি। এখন থেকে এই বাড়িতে তোমাদের থাকার ও খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মা, ও মা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। ও মা, আমার যে ভীষণ ভয় লাগছে। না রে মা, এত ভয় পাস না। বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে দেখি তো মনে হচ্ছে এবার বন্যা হবে অনেক। ও মা, বন্যা? এই সম্পর্কে আমি স্কুলে পড়েছি। বন্যা হলে নাকি ঘরবাড়ি সব তলিয়ে যায়। তাহলে কি আমরা ডুবে মারা যাব মা? না রে মা, এরকম কথা বলিস না। সৃষ্টিকর্তা একটা না একটা উপায় ঠিকই বের করে দেবে। আমি তো ভাবছি অন্য কিছু রে মা। ও মা, তুমি এত কি ভাবছো? আমাকে বলো তো। আমি ভাবছি আমাদের ডালিমের জমির ডালিমের কি অবস্থা হবে। যদি এত বৃষ্টি হয় তাহলে তো ডালিমের কলিগুলো ঝরে যাবে, আর ডালিমের জমিটা একদম ডুবে যাবে রে মা। মা, তাহলে কালকে সকালে গিয়ে ডালিমের জমি থেকে সব পাকা ডালিমগুলো নিয়ে আসবো, কেমন মা? আচ্ছা ঠিক আছে, আগে সকাল হোক, তারপর দেখা যাবে। এখন এত কথা না বলে ঘুমিয়ে পড়তো। টয়া, আমি ডালিমের জমিতে যাচ্ছি ডালিমগুলো ছিঁড়ে আনতে, তারপর বাজারে গিয়ে বিক্রি করে দেব, বুঝলি? ও মা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না, আমি তোমাকে ডালিম পাড়তে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আয়। আকাশে যে আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি নেমে পড়বে রে। ও মা, দেখেছো জমির কত কাছাকাছি পানি এসে গেছে? আজ যদি না আসতাম তাহলে আবার বৃষ্টি আসলে আমাদের ডালিমের জমিটা একদম পানিতে তলিয়ে যেত। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এত এত ডালিম কিভাবে বিক্রি করবো রে মা? এত ডালিম কি বিক্রি করা যাবে একদিনে? সস্তায় বিক্রি করলেও তো এত ডালিম একদিনে ফুরোবে না। ও মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো গরমের দিন, খুব গরম পড়েছে। তুমি এই ডালিমগুলো জুস করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করো, তাহলে সবাই খুব দ্রুত কিনে নেবে, আর আমাদের ডালিমগুলো বিক্রি করা হয়ে যাবে সব। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, কিন্তু মারে, আজ রাতে যদি বৃষ্টি হয়, যেভাবে স্রোতে পানি বাড়ছে, দেখে তো মনে হচ্ছে আমাদের ঘরবাড়ি সব তলিয়ে যাবে। আমাদের আজকের মধ্যে আশ্রয়ের জন্য কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। মা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা যে ডালিমগুলো জুস করে বাজারে বিক্রি করব, সেই ডালিমের ছোলা আর ডালপালাগুলো তো এমনিতেই থেকে যাবে। সেই ডালপালা আর ছোলাগুলো দিয়ে আমরা সুন্দর একটা নৌকা বানিয়ে ফেলবো। তারপর বৃষ্টি যেদিন থাকবে আমরা সেই নৌকাতেই আশ্রয় নেব মা। আরে মা টয়া, তোর মাথায় তো দেখছি বেশ বুদ্ধি। আমি তো এভাবে কখনোই চিন্তা করিনি। ঠিক আছে রে মা, এখানে তো অনেক ডালিমের গাছই হবে। সেই ডালিম গাছ দিয়ে আমরা একটা নৌকা বানিয়ে ফেলবো। এখন তাড়াতাড়ি করে চল, ডালিমগুলো ছিঁড়ে নিয়ে বাজারে জুস করে বিক্রি করতে যাই। টয়া, তুই বরং বাড়িতে চলে যা, সব কিছুর ব্যবস্থা কর। আমি ডালিমগুলো জুস করে বিক্রি করে খুব তাড়াতাড়ি গাছপালাগুলো নিয়ে বাড়ি চলে আসব, কেমন? তুই তাড়াতাড়ি সব কিছুর ব্যবস্থা করে রাখ। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাই তাহলে। এরপর শেফালি ডালিমের জুস করে বিক্রি করতে থাকে, আর সবাই ডালিমের জুসগুলো কিনে তৃপ্তি করে খেতে থাকে। হ্যাঁ রে শেফালি, তোর কি বুদ্ধি শুদ্ধি দিন দিন লুপ পেয়েছে নাকি? হ্যাঁ, এত ভালো ভালো ডালিমগুলো এত সস্তায় বিক্রি করে দিচ্ছিস, সাথে আবার জুস করেও বিক্রি করছিস, তাও আবার এত সস্তায়। কিছুই তো আমার মাথায় আসছে না রে শেফালি। বাঘিনী ভাবি, এবার যে অনেক বন্যা হবে। ডালিমের জমির খুব কাছাকাছি পানি চলে এসেছে। আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে ডালিমের জমিটা একবারেই তলিয়ে যাবে। এর চেয়ে বরং আমি ডালিমগুলো যদি সস্তায় বিক্রি করে দিতে পারি, তাহলে তো সবাই কিনেও খেতে পারবে, আর আমার এত লসও হবে না। ও, এই ব্যাপার। তা এত জুস করে বিক্রি করার কি আছে? আজ তো ডালিম বিক্রি করলেই তো হয়ে যেত।
তোরও একটু কষ্ট কম হতো। না বাঘিনী ভাবি, ডালিম তো অনেকগুলো, আর এতগুলো ডালিম কি একদিনে বিক্রি করা সম্ভব? আমি চাচ্ছি ডালিমগুলো আজকের মধ্যে বিক্রি করে দিতে, যাতে গাছের সব ডালিম শেষ হয়ে যায়, আর যাতে ডালিমের ডালপালাগুলো কাজে লাগাতে পারি। হাসালি রে শেফালি, হাসালি, কি সব বলছিস রে তুই? ডালিম বিক্রি করবি, আবার ডালপালা কাজে লাগাবি? আমার মাথায় তো কিছুই আসছে না রে। হ্যাঁ বাঘিনী ভাবি, এই ডালিমগুলো যদি আমি জুস করে বিক্রি করি, তাহলে গাছের ডালিমগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে ডালিমের ডালপালা আর খোসা দিয়ে আমি একটা নৌকা বানাবো। যেভাবে বৃষ্টি হচ্ছে আর স্রোতে পানি বাড়ছে, আশ্রয়ের জন্য তো কোনো ব্যবস্থা করতে পারিনি, তাই আপাতত এই ডালিমের নৌকায় থাকতে হবে। কি সব বলছিস রে শেফালি? বন্যা? এই দিনে আবার বন্যা হবে? তোদের মতো গরিবদের মাথায় যত সব অদ্ভুত চিন্তা ভাবনা। যা তো বাপু, যা ইচ্ছা কর। এরপর শেফালি ডালিমের জুসগুলো বিক্রি করে খোসাগুলো নিয়ে বাড়ি চলে যায়। ও মা, মা, আমাদের ডালিমের নৌকাটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমরা এখন নিরাপদে থাকতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, আগে থেকেই বানিয়ে রাখলাম। যদি বন্যা হয় তাহলে এই বন্যায় আশ্রয় নেব, আর না হলে নাই। ও মা, দেখো বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আমার খুব ভয় লাগছে মা। বন্যা হলে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে না তো? না রে মা, এত ভয় পাস না, শুধু তো বৃষ্টি হচ্ছে। আরে আরে, শেফালি তো ঠিকই বলেছিল, এই বৃষ্টি তো থামারই কোনো নাম নিচ্ছে না। তাহলে কি এবার বন্যা হবে? যাই হোক বাপু, আমার একটা ব্যবস্থা করতে হবে। ওই শেফালি না বলেছিল ওনা একটা নৌকা বানাবে ডালিমের ডালপালা আর খোসা দিয়ে? আমি তাহলে এক্ষুনি যাই, ওদের বাড়ি গিয়ে ডালিমের নৌকাটা নিয়ে আসি, না হলে আমাদের ডুবে মরতে হবে। আরে আরে, প্রায় হাঁটু পানি পর্যন্ত হয়ে গিয়েছে। এই তো ডালিমের সেই নৌকাটা। শেফালি আর ওর মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগে আমি ওদের নৌকাটা চুরি করে নিয়ে যাই, আর ওরা মা ও মেয়ে পানিতে ডুবে মারা যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরপর বাঘিনী নৌকাটি চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। হ্যাঁ রে মা টয়া, এখন আমাদের কি হবে? আমাদের সেই নৌকাটা বন্যার পানিতে হয়তো ভেসে চলে গেছে। কিন্তু মা, আমি তো খুব শক্ত করে বেঁধে রেখেছিলাম। এভাবে তো যাওয়ার কথা না। মা, নিশ্চয়ই আমাদের প্রতিবেশী কেউ ইচ্ছে করে নৌকাটা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ রে মা, আমারও তো তাই মনে হচ্ছে। এবার তোকে নিয়ে আমি কিভাবে থাকবো? পানি তো প্রায় ঘরের চালা অবধি ছুঁই ছুঁই করছে। কখন যে ঘরটা ডুবে যাবে, তখন কি হবে রে মা? মা, ওই যে দেখো, তুমি এত চিন্তা করো না। মা, সৃষ্টিকর্তা একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। মা, ওইতে দেখো, কোথা থেকে যেন একটা নৌকা ভেসে ভেসে আসছে এদিকে। হ্যাঁ রে মা টয়া, সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছে। চল মা, এই নৌকাটায় উঠে আমরা আপাতত এই নৌকাটায় আশ্রয় নেই, আর নৌকাটা ভাসিয়ে দিয়ে দেখি কোনো শুকনো স্থান পাই কি না। মা, দেখো, নৌকাটা কত সুন্দর একটা দ্বীপের কাছে এসে থামলো। এই দ্বীপটা কত সুন্দর, চারদিকের পরিবেশটা কত সুন্দর। হ্যাঁ রে মা, আমরা আপাতত এখানে একটু বিশ্রাম নেই, পরে খাবারের ব্যবস্থা করা যাবে। এই জায়গাটা আমাদের জন্য সুরক্ষিত। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। তুই যদি তোর জাদুর কাঠি না দিস, তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। এবার মরি তুই। তোর যা করার তুই করে নে, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। জাদুর কাঠি নিয়ে তুই সর্বশক্তি লাভ করতে চাস? তোর এই মনের আশা কখনো পূরণ হবে না। ও মা, মা, দেখো, ওই পরীটাকে ওই তান্ত্রিক বেঁধে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। তুই এখানেই দাঁড়া,
আমি কিছু একটা ব্যবস্থা করছি। এরপর শেফা শিয়ালিনী দুষ্ট তান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল, আমার সারা শরীর পুড়ে গেল, আমার শরীরে আগুন লেগেছে, বাঁচাও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে এলে কি করে? এরপর শেফা শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। সব কথা শুনে তাদেরকে পরি বলল, ও এই ব্যাপার, এখন থেকে তোমাদের আর কোনো চিন্তা নেই। আমি তোমাদের থাকার ব্যবস্থা ও খাওয়ার ব্যবস্থা এখনই করে দিচ্ছি। এই নাও জাদুর সোনার ডালিম বাড়ি। এখন থেকে এই বাড়িতে তোমাদের থাকার ও খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে আর আমার ছোট মেয়েটাকে একটা থাকার ব্যবস্থা করে দিলে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।